গাইস, ওয়েলকাম টু পাখি অফিসিয়াল 29 থেকে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে দুপুর 12টার বেশি বাজে। এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। না বসে থেকে থেকে ভালো লাগছে না। বসে থেকে থেকে বলতে সকাল থেকে কাজ বাজ করেছি, ছেলে স্কুলে গেছে, মেয়ে যেহেতু যায়নি, মেয়ের শরীরটা ভালো না, এই কারণে মেয়ে যেতে পারেনি। তো আমি না একটু তোমাদের সাথে কথা বলা যাক, একটু দেখাই যাক, এই কারণে আমি এই দুপুর 12টার পর এখন ভিডিওটা স্টার্ট করলাম। আর আমি এর আগের ভিডিওটা বলেছি আমার কাকি শাশুড়ি মারা গেছে, এই কারণে আমার এমন কিছু রান্না করা নেই। সিদ্ধ ভাত রান্না করেছি, আর এখন হয়তো তেল মশলা খাওয়া যাবে না, কারণ সব কিছু দিয়ে একটা ঘি দিয়ে তরকারি রান্না করব। সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর মেয়ে চলো কি করছে রান্না করে দেখতে থাকো। চলো মেয়ে কি করছে চলো দেখি। কি করছিস রে? ম্যাগি বানাচ্ছিস? আর এই দেখো আমি সোয়াবিন ভিজিয়ে রেখেছি, যেহেতু বললাম যে কাকি শাশুড়ি মারা গেছে, কিছু খাওয়া যাবে না, ঘি দিয়ে রান্না করব। সব কিছু সবজি সোয়াবিন টোয়াবিন দিয়ে ঘি আছে, ঘি দিয়ে রান্না করব। ভাত হয়ে গেছে, সিদ্ধ ভাত করেছিলাম, সিদ্ধ ভাত খেয়ে ছেলে গেছে স্কুলে। আর এদিকে ছোলা ভিজিয়ে রেখেছে মেয়ে, বিকেলবেলা সিদ্ধ করে দেবো, খাবে। আর সব থেকে দেখো আমি ঘরে ঢুকেছি, পেছন পেছন ঢুকে গেছে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো তোমরা সবাই, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো দেখতে থাকো। তো গাইস, এই ফুলকপি বাঁধাকপি আলু আর সয়াবিন দিয়ে আমি তরকারিটা রান্না করব। কেমন হবে খেতে জানি না, মশলা ছাড়া হলুদ ছাড়া শুধু ঘি দিয়ে রান্না। যাই হোক, তাই খেতে হবে। তো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, স্নান করে মা জননী খাচ্ছে। এই যে সেই সাদা তরকারি ছেলের খাওয়া হয়ে গেছে। কেমন হয়েছিল তরকারিটা? খারাপ হয়নি গো খেতে, ভালোই লাগলো খেতে। সাদা সাদা তরকারি, মশলা ছাড়া, প্রসাদ। ঘি দিয়ে না বাকি, ঘি দিয়ে রান্না করেছে, প্রসাদের মতনই লাগবে, বিমানের মতো খেতে। যাই হোক, এখন শীত করছে, একটু রোদের গিয়ে বসবো। ছাগল মাঠে না, মাঠে যাবা, মাঠে গিয়ে বসবো একটু, তারপর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর শুয়েছিলাম, শুয়ে থেকে উঠে এখন আমি ছোলা সিদ্ধ বসিয়েছি। এই দেখো, তো বসেই ছিলাম বাইরেও, বাইরে বসে থেকে ছোলাটা সিদ্ধ বসিয়ে দিই, সন্ধ্যার সময় খাওয়া যাবে। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানো, সকালবেলার দিকে এত ঠান্ডা পড়েনি, কিন্তু এই যখন যত বেলা হচ্ছে তত ঠান্ডা পড়ছে, প্রচণ্ডই ঠান্ডা পড়েছে। তো তোমার ওখানে যার যার যেখানে বাড়ি, তো সবার ওখানে কেমন কেমন ঠান্ডা পড়েছে, কতটা ঠান্ডা পড়েছে প্লিজ কমেন্টে জানিও। এখন সব জায়গায় শুনছি যে ঠান্ডা পড়েছে, বলার কিছু নেই, তাও বললাম। আর আমার এই অবস্থা দেখে কেউ কমেন্ট করো না, কেননা আমি মাথা মাথা কিচ্ছু আঁচড়াতে পারছি না, দেখো সিঁদুর করতে পারছি না, বললাম না কালকে আমার কাকি শাশুড়ি মারা গেছে, এখানে কিছুই করতে পারবো না। নিরামিষ খেতে হবে, চুল আঁচড়ানো যাবে না, সাবান দিয়ে স্নান করা যাবে না, জামা কাপড় কাচা যাবে না, সেই 10 দিন হবে, তারপরে 10 দিন এরকমভাবেই চলতে হবে। যেটা নিয়ম সেটা তো করতেই হবে বলো। তো ঠিক আছে, আবার একটু পর দেখা হচ্ছে। এখন সেই ছোলা সিদ্ধ করলাম, দেখালাম, এখন ছোলা সিদ্ধ খাচ্ছি, আর ওরা আলু দিয়ে মেখে খাচ্ছে। আমিও খাচ্ছিলাম ওদের কাছ থেকে একটুখানি নিয়ে। কাঁচা এমনি ছোলাটাই ভালো লাগে সিদ্ধ করা, বা কাঁচা ছোলাও আমার খুব ভালো লাগে। এবার আলু দিয়ে লঙ্কা দিয়ে লেবু দিলে ভালো হয়, লেবু ছিল না ঘরে, নুন লঙ্কা আর আলু দিয়ে মেখে খাচ্ছে, আর আমি জাস্ট লবণ দিয়ে মেখে খাচ্ছি। মেয়ে এখন আবার দোকানে সস আনতে যাবে, সস দিয়ে খাবে। এরপর একটু চা খাবো। আজকে কাজ নেই, দিনও যাচ্ছে না, সারাদিন মনে হচ্ছে কত বড় বেলা, দিনই যাচ্ছে না, দিনও যাচ্ছে না,
আর যেদিন কাজ থাকে সেদিন দৌড়িয়ে কুল পায় না। কি আমার ব্যাগে আছে দেখ। তো এটা খেয়ে এখন চা খাবো। চা এইসব খাচ্ছে। আর ওর তো শীত নাই, একটু শীত নাই, বডি বিল্ডার। আবার চুপ করো না কেন? আর তার সাথে খাওয়ার দেখবে, দেখো এইদিকে পাটালি গুড়, মুড়ি, এদিকে চা, মানে যার যেরকম ইচ্ছা সে সেরকম ভাবেই খাচ্ছে। আমি চা আর মুড়ি খাচ্ছি। তুমি গুড় খাচ্ছ না? গুড় এখন খাইনি, গুড় দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি দুপুরবেলা, সরি বিকেলবেলা। আমার চা দিয়ে মুড়ি খাচ্ছি। কাজ টাজ নেই তো, বসে বসে শুধু খিদে পায়, কাজ না থাকলে যা হয়। কি করছিস তুই? তো ভূতের ব্যারাম বন্ধ করিস।